নতুন সরকার আসছে, এটাই চাই যে যে আমরা তো অনেক দীর্ঘদিন ধরে হচ্ছে লক্ষ্মী ভান্ডারটা পেতাম না, এখন দেখি অন্নপূর্ণা ভান্ডার পাই কিনা, এটা খুব খুশির খবর। অন্নপূর্ণা যোজনার টাকা শেষ পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা কতজন পাবেন সেটা নিয়ে একটা জল্পনা চলছিল। গতকালকেই আপনারা জানেন যে মুকুটমণিপুর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টই করে দিয়েছেন যে প্রায় 1,20,00,000 বেশি মহিলা তাদের নাম নথিভুক্ত হয়েছে। 1,51,00,000 তারা আবেদন করেছিলেন, কিন্তু স্ক্রুটিনির পর 1,20,00,000 বেশি মহিলার নাম নথিভুক্ত হয়েছে যারা আজ থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে। জুন মাসে অনেকেই পেয়েছিলেন, তবে যারা পরে আবেদন করেছেন তাদের তথ্য যাচাইয়ের পর এই সংখ্যাটা হয়েছে 1,20,00,000 বেশি মহিলা তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, নথিভুক্ত হয়েছে এবং তারাই কিন্তু আজকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আমরা একবার শোনাই যে গতকাল এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন। এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, মৌমিতা চক্রবর্তী, প্রদ্যুৎ দাস। আমি মৌমিতার কাছে প্রথমে আসি। মৌমিতা, যেমনটা আমরা শোনাচ্ছিলাম যে গতকালই মুখ্যমন্ত্রী বলে দিলেন যে 1,20,00,000 বেশি মহিলার নাম নথিভুক্ত, অর্থাৎ তারা আজকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাচ্ছেন। আর ঠিক এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তথ্য যাচাই হয়েছিল 1,51,00,000-এরও বেশি মহিলা তারা নাম অন্তর্ভুক্তি করেছিলেন অন্নপূর্ণা যোজনায়। বিগত সরকারের আমলে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে পুরুষেরাও সেই সময় লক্ষ্মীর ভাণ্ডার ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছিলেন। এমন দুর্নীতির খবর, এরকম দুর্নীতির তথ্য প্রমাণাদি বর্তমান রাজ্য সরকার কিন্তু খুঁজে বের করেছে। এবার অন্তত কোনো রকম দুর্নীতির তো কোনো স্কোপই নেই, কোনো ভুল ভ্রান্তিরও কোনো সুযোগ থাকবে না। আর সেই কারণে 1,51,00,000 তথ্য যাচাইয়ের পর 1,20,00,000 মা বোনেরা, দিদিরা, বাংলার মেয়েরা তারা আজ থেকে অন্নপূর্ণা যোজনা তার সুবিধা পাচ্ছেন, অর্থাৎ অ্যাকাউন্টে 3,000 টাকা ট্রান্সফার হওয়ার কাজ, সেই কাজ কিন্তু আজ থেকে শুরু হবে। সংকল্পপত্র, ভরসাপত্রে আগেই বলে দেওয়া হয়েছিল যে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা ভরসার প্রতীক হিসেবে, এবং অবশ্যই রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণের কাজ কিন্তু অনেক দিক থেকেই শুরু হয়ে গিয়েছে। এবং অবশ্যই মহিলাদের মুখের হাসি আরও চওড়া হওয়ার দিন আজ, কারণ আজকে থেকে 1,20,00,000 মা বোনেরা, বাংলার মহিলারা তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। এখানে কোনো রকম কোনো ভুলভ্রান্তি আর থাকলো না। একদমই। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে প্রতিশ্রুতি, যে সংকল্পপত্রের প্রতিশ্রুতি ছিল বিজেপির, যে ক্ষমতায় আসলে তারা অন্নপূর্ণা যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে 3,000 টাকা, এবং সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ হচ্ছে খুব স্বাভাবিকভাবে। মৌমিতা যেমনটা বলছিল যে রাজ্যের মা বোনেরা তাদের মুখে আজকে চওড়া হাসি। এইরকমই কয়েকজনের সঙ্গে এই মুহূর্তে প্রদ্যুৎ রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদ্যুৎ, কি বলছেন যারা আজকে, যাদের অ্যাকাউন্টে আজকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে চলেছে, 3,000 টাকা ঢুকতে চলেছে? দেখো, জলপাইগুড়ির মহিলাকে কিন্তু খুশি প্রকাশ করছেন, কারণ আজ আশায় আছেন অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার যেটা পেতেন 1,500 টাকা, সেটা অন্নপূর্ণা যোজনার সেই স্কিম স্থানান্তরিত হয়েছে এবং সেটা 3,000 টাকার SMS এর দিকে তাকিয়ে রয়েছেন। আমি আমার পোস্ট অফিসে এই মুহূর্তে আমি রয়েছি, দেখতেই পাচ্ছ সেই মহিলারা কিন্তু পোস্ট অফিসে ভিড় করেছে, কারণ সকাল থেকে এই মহিলারা পোস্ট অফিসে এই কারণেই আছে যে তাদের যে লিঙ্ক, ডিবিটি লিঙ্ক, আধার কার্ড, মোবাইল নাম্বারের সঙ্গে যে যুক্ত করা বা যেগুলো অ্যাকাউন্টের এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে যা যা প্রয়োজন, সেই কাগজপত্র তারা কিন্তু অনেকেই তৈরি করছেন এবং অনেকে কিন্তু জমাও করেছেন। এই লক্ষ্মীর যে ভান্ডার, যেটা এখন অন্নপূর্ণা যোজনা রূপান্তরিত হয়েছে, এই নতুন গভর্নমেন্ট যেটা করেছে, সেই অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছেন। আমি কথা বলবো, দিদি, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি বলছেন, কি বলবেন? কি বলবো, আমি তো জমা দিয়েছি, এখনো মেসেজ ঢুকেনি, আশায় আছি ঢুকবে। আজকে তো টাকা ঢুকবে। হ্যাঁ, এটা তো খুশির খবর, ঢুকলে তো আমাদের অনেক খুশি। ঢুকবে বলছে,
কিন্তু এখনো দেখা যাক কি বলে নতুন সরকার, আর দেখো, কি করবে জানি না। অনেকেই কিন্তু খুশি প্রকাশ করছেন। কি বলবেন এই যে অন্নপূর্ণা যোজনার টাকা আজকে ঢোকার কথা, আপনারা কি বলবেন? আপনার খুব খুশি, খুব খুশি। যদি ঢুকে খুব খুশি, ঢুকে নাই তো এখনো। এখন মানে এক্সাইটেড আছি। আশায় আছেন এসএমএস আসলে আসবে, এরকম একটা এসএমএস এর অপেক্ষায় আছেন? হ্যাঁ, আশায় আছি এই মেসেজটা কখন ঢুকে। কত টাকা পাবেন কি ভাবছেন? সবাই যদি 3,000 পায়, আমিও পাবো 3,000। আজকে টাকা ঢুকে জানেন? আজকে ঢুকে হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম। যাই হোক, মেসেজটা না ঢুকলে আর বলতে পারতেছি না। দেখো, এই পোস্ট অফিসে কিন্তু বহু মহিলারা এসেছেন, কারণ তাদের যে কিছু এই যে ডিপিটি লিঙ্ক, যেটা আধার কার্ড, ব্যাংকের কাগজ, সেই মহিলারা, দিদি একটু কথা বলি দিদি, এই যে আপনারা পোস্ট অফিসে এসেছেন, কি বলবেন? দেখো, অনেকেই কিন্তু রয়েছেন পোস্ট অফিস, কি বলবেন আজকে? তো কি বলবো, যে নতুন সরকার আসছে এটাই চাই যে যে আমরা তো অনেক দীর্ঘদিন ধরে হচ্ছে লক্ষ্মী ভান্ডারটা পেতাম না, এখন দেখি অন্নপূর্ণা ভান্ডার পাই কিনা, এটা খুব খুশির খবর। আজকে আজকে ঢুকবে, সেদিকে তাকায় রয়েছেন? হ্যাঁ সেদিকে তাকিয়ে আছি আর কি। আচ্ছা, দেখো, শুনতেই পাচ্ছ যে মহিলারা কিন্তু চওড়া হাসি, এবং অনেকেই আশা করছেন যে আজকে অনেকের টাকা ঢুকবে, এবং এই যে আজকে যে অন্নপূর্ণা যে যোজনার যে টাকা, সেই টাকা কিন্তু জলপাইগুড়ি সদর বিডিও অফিসের আনুষ্ঠানিকভাবে কিন্তু অনুষ্ঠানের মধ্য দিয়ে মহিলাদের উপস্থিতিতেই আজকে সেই সূচনা করবেন। একদম ধন্যবাদ মাননীয় প্রদ্যোৎ, মুখ্যমন্ত্রী। কবিতা, ধন্যবাদ তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।